গল্পটি বেশ পুরনো। শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম। গ্রামের মানুষজন খুবই সাধারণভাবে জীবনযাপন করে। আধুনিকতার ছোঁয়া গ্রামে দেখা যায় না। গ্রামের পাশে রয়েছে ঘন এক জঙ্গল, যে জঙ্গলের কারণে সূর্যের আলো তেমনভাবে গ্রামটিতে পৌঁছায় না। জঙ্গল দিয়ে গ্রামে প্রবেশ করতে হতো দেখে সন্ধ্যার পর কেউই ঘর থেকে তেমন বের হতো না, কেননা দিনের বেলায় জঙ্গলটি যতটা সাধারণ মনে হলেও রাতের বেলা ছিল ঠিক ততটাই কঠিন। গ্রামের মানুষদের বলতে শোনা যেত, সন্ধ্যার পর এই জঙ্গলে যদি কেউ প্রবেশ করে তাকে সকালবেলা জীবিত পাওয়া যেত না। গ্রামের মানুষদের কাছ থেকে বলতে শোনা যেত, এই জঙ্গলে রয়েছে ভয়ঙ্কর এক ডাইনি, যার চোখ দুটো লাল বর্ণের। প্রায়ই জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসতো তার বিকট কান্নার আওয়াজ। কান্নার সঙ্গে সঙ্গে প্রচণ্ড হাসত। তার এমন বিদঘুটে হাসি আর কান্নার আওয়াজে স্তব্ধ হয়ে যেত পুরো জঙ্গল। পশু পাখিগুলোও যেন আতঙ্কে থাকত। তাহের এই গ্রামের এক যুবক। প্রতিদিনের মতো সে বাজার থেকে বাড়ি ফিরছিল, তবে আজ যেন তার একটু বেশিই দেরি হয়ে গেল। তার গা ঝিমঝিম করে আসছে। চারদিকের এমন নীরব স্তব্ধতায় তার ভেতরটা যেন হাহাকার করছে। সে বুঝতে পারছে না কি করবে, কেননা সে জানত গ্রামের এই জঙ্গলটি মোটেও ভালো না। কিন্তু কি করবে, অন্য কোনো পথ দিয়ে যাওয়ার উপায় নেই। হঠাৎ কার যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, কান্নার আওয়াজ পাচ্ছি, কিন্তু এই গভীর রাতে কে কান্না করবে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তাহের মুখ তুলে সামনের দিকে তাকালো। তাকাতেই তার চোখ দুটো ভয়ে ছানা ভরা হয়ে গেল। সে দেখল তার চোখের সামনে মগডালে বসে রয়েছে বিভৎস এক নারী। পরনে রয়েছে লাল রঙের এক বেনারসি। সারা গায়ের মধ্যে কেমন সাদা বর্ণ রং ধারণ করেছে। চোখ দুটো লাল বর্ণের, দেখে মনে হচ্ছে রক্ত যেন চোখ দিয়ে ঝরছে। নারীটির চেহারা এতটাই বিভৎস যে তাহের ভয়ে আঁতকে উঠল। এই কে তুমি? কে তুমি? তুমি তুমি আমার কাছে কি চাও? একথা বলতেই নারীটি বিভৎস সুরে হাসতে শুরু করলো। ভয়ে আতঙ্কে সে দিগন্ত মাঠ পেরিয়ে জঙ্গলের মধ্যে চলে আসলো। চারিদিকে কুয়াশার অন্ধকারে গাছগুলো যেন দানবীয় রূপ ধারণ করেছে। সঙ্গে সঙ্গে সেই বিভৎস নারীর তার চোখের সামনে এসে হাজির হলো। কি তার অঙ্গভঙ্গি, চাহনি! সে বিকট শব্দে হাসতে থাকলো। পালিয়ে যাবি আমার কাছ থেকে? এত সহজ নয়, জানিস না এটা আমার জঙ্গল, কেউ পালাতে পারবে না এখান থেকে। যেমন যেমন তোরা তোরা সেদিন আমাকে বাঁচতে দিলি না, শেষ করে দিলি আমার নিথর দেহটাকে।
আমার হাতে মরতে হবে তোদের সবাইকে, যারা এই জঙ্গলে আসবি। দয়া করে আমাকে বাঁচতে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না, আমাকে মেরো না। ঠিক ঠিক এভাবেই আমি সেদিন চিৎকার করেছিলাম, কেউ আমার কথা শুনেনি, আমারও কোনো দোষ ছিল না। তাহলে আমাকে কেন মরতে হলো? আমিও তোদের কাউকেই বাঁচতে দেব না। এই কথা বলেই ভয়ঙ্কর সেই নারী অবয়ব তাহেরকে সঙ্গে নিয়ে কোথায় যেন কুয়াশার সঙ্গে হাওয়ায় মিলিয়ে গেল, আর তাদের কাউকেই দেখা গেল না জঙ্গলে। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা জঙ্গলের মধ্যে তাহেরের সেই গরুর গাড়িটি দেখতে পেল, কিন্তু তাহেরকে কোথাও আর খুঁজে পাওয়া গেল না। তাহেরকে কি আর কখনো খুঁজে পাওয়া যাবে? প্রশ্নটা থেকেই যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি পাশে থাকবেন। পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।